গত ১৬ থেকে ১৮ই জুলাই নন্দন ৩-এ অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাথেক কলকাতার ১০ বছর পূর্তি উৎসব। এই অনুষ্ঠানে উদ্বোধনের দিন থেকে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর পাশাপাশি প্রখ্যাত পরিচালকদের ছবি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে সিনেমাথেক কলকাতার বার্ষিক সাধারণ সভায় জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত মহাশয়কে গভর্নিং বডির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্বভার দেওয়া হয়। এদিন মঞ্চে উপস্থিত হয়ে অনির্বাণ সামন্ত যা বললেন শুনুন। অজয়বাবুর মতো মানুষ আছেন, ইন্দ্রভূষণ বাবু আছেন, তাপসবাবু, সুনীলবাবু সবাই আছেন, গৌতম বাবু তো গতকাল ছিলেনই। এনাদের মধ্যে মেম্বার হতে পারে, সিনেমা থেকে একজন মেম্বার হতে পারে, লাইফ টাইম মেম্বার, আমি নিজেকে গর্বিত মনে করছি। তো আজকে প্রথম বার্ষিক সাধারণ সভায় এসে ঋতব্রত দা যে রিপোর্ট পেশ করলেন, তাতে আমি একটা কথাই বলবো, কোনো সংগঠন সবসময় ব্যক্তির থেকে বড়, যে কোনো ব্যক্তির থেকে, এবং এই সংগঠন অনেক কষ্টে গড়ে উঠে আজকে আর 10 বছরে এই জায়গাটায় এসছে। সংগঠনের ভিত তখনই মজবুত হয় যখন তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা মজবুত হয়, আমি তাই মনে করি। এখনো পর্যন্ত যা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, আমরা যদি সবাই উদ্যোগী হই, সবাই যা নেটওয়ার্ক আছে, আরও যদি মেম্বার বাড়ে, আমার মনে হয় বোধহয় ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা আরও বড় জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা 500 নয় 1000 দেখতে চাইছি, সেটা সবাই মিলে চেষ্টা করি। আমরা এটা আন্তরিকভাবে চেষ্টা করি, কারণ আমরা সিনেমা থেকে ভালোবাসি। এবং আমরা বলবো, আমি অন্তত বলবো যে সিনেমা থেকে এমন ধরনের শর্ট ফিল্ম বা শর্ট ফিল্মের প্রতি লোকের আকর্ষণ এখন বাড়ছে, এমন ধরনের সিনেমা দেখানো হোক যেটা বাচ্চাদের, যেন নিউ জেনারেশান যারা যারা ডাইভার্টেড হচ্ছে, যারা এখন মানসিকভাবে বিপর্যস্ত খুব, তাদের মানসিকতা যেন ফেরানো যায়। এখনকার জেনারেশনের সঙ্গে পরবর্তী জেনারেশনের শিশুদের মানসিকতা কিন্তু খুব একটা বাজে জায়গায় গিয়ে পৌঁছেছে, খুব ডিপ্রেস বাচ্চারা। তো এমন ধরনের সিনেমা মানে পরিচালকরা তৈরি করুন, আমার সবাইকে অনুরোধ, যেন পরবর্তী জেনারেশন কিছু পায়। মানে আমরা এমন কিছু করে যাই যেন পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে এখানে এই ধরনের জিনিস দেখানো হয়েছিল, তার থেকে পরবর্তী প্রজন্ম যেন কিছু শিক্ষা পায়, পরবর্তী প্রজন্মের জন্য আমরা যেন কিছু রেখে যেতে পারি। সেই ধরনের কোনো ফিল্ম, নারী কল্যাণমূলক কোনো ফিল্ম বা শিশুদের নিয়ে কোনো ফিল্ম, এছাড়াও আরও অন্যান্য ফিল্ম অবশ্য আছে, সেগুলো একটু গুরুত্ব দিয়ে দেখালে বোধহয় সমাজের জন্য, মানে সমাজ সংস্কার হবে বা সমাজ চেতনামূলক কোনো ফিল্ম দেখানো হলে আমার মনে হয় সেটা বোধহয় সংস্থা আমরা বোধহয় খুব আকর্ষণীয় হয়ে উঠবো, জনগণের কাছে আরও আকর্ষণীয় উঠবো। ভবিষ্যতে ভারতবর্ষের মধ্যে বোধহয় সিনেমা থেকে একটা, আমি দেখতে চাই সিনেমা থেকে সর্বশ্রেষ্ঠ সংস্থায়, যেটা আমরা সেই দিকেই হয়তো টার্গেট নিয়ে এগোচ্ছি। সুতরাং সিনেমা থেকে জন্য এই প্রস্তাবটা আমার রইল যে আপনারা পরবর্তীকালে সমাজ সচেতনমূলক বা নিউ জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু হবে, নারী কল্যাণমূলক ছবি আমরা দেখাই, যেটা আমরা জনগণের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারি। আমি একজন সমাজসেবা লড় করি, সুতরাং এটা আমার রিকোয়েস্ট রইল বা অনুরোধ রইল। আর আপনারা যেভাবে সবাই লড়াই করে, বা এত এক্সিকিউটিভ মেম্বাররা আছেন বা যারা পদে আছেন, সকলে এত লড়াই করে যেই জায়গাটায় পৌঁছেছেন, ভবিষ্যতে আমরা এটাকে ভারতবর্ষে একটা শ্রেষ্ঠ জায়গায় দেখতে চাই। এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।